আবাসন পাতা দিতে হবে। তারা আমার কথা শুনেনি। এই বিশ্ববিদ্যালয়টিকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য খুবই দুর্ভাগ্য জড়িত হয়েছে। নির্বিচারে কাঁদানে দেশ নিক্ষেপ করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 2005 সালে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শুধু এই একটি কারণেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কপালে খুবই দুর্ভাগ্য জড়িত হয়েছে। আমাদের সাবেক যারা ক্ষমতায় ছিল এই বিশ্ববিদ্যালয়টিকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য যত প্রকারের চক্রান্ত ছিল সবই তারা করেছে। আমাদের যত ক্রিয়াশীল সংগঠন আছে সবাই একই ব্যানারে একত্রিত হয়ে 3 দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে। প্রথম দাবি হলো যতক্ষণ পর্যন্ত আবাসিক হল নির্মাণ না হবে প্রতিটি শিক্ষার্থীকে 70% আবাসন ভাতা দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে 900 কোটি টাকা বাজেট পায় সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বাজেট দেওয়া হয় 140 কোটি টাকা। এর চেয়ে লজ্জার আর কোনো বিষয় থাকতে পারে না। আমরা নিট ব্যতীত 306 কোটি টাকার আমাদের উপস্থাপিত বাজেটটি বর্তন না করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। আর তৃতীয় দাবিটি ছিল আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস, সেই দ্বিতীয় ক্যাম্পাসের যাবতীয় কাজ যেন সরকারের অগ্রগতিমূলক যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টে অন্তর্ভুক্ত করা হয়, এটা আমরা বলেছিলাম। তো সেই 3টি দাবি নিয়ে আমরা গতকালকে মাঠ পর যমুনা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীরা আমরা এসেছিলাম। আমরা কাকরাইল মসজিদ পার হওয়ার আগেই আপনারা আপনাদের মিডিয়াতে সেটা প্রচার করেছেন। আমাদের শিক্ষার্থীদের উপর, আমাদের শিক্ষকদের উপর নির্বিচারে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে, রাবার বুলেট ছোড়া হয়েছে এবং সর্বশেষ পর্যায়ে আমাদের শিক্ষার্থীদের এবং শিক্ষকদেরকে বেধড়ক লাঠিপেটা করা হয়েছে। আমি ব্যারিকেড ভেঙে দিয়ে পুলিশের দায়িত্বশীল ভাইদেরকে হাত জোড় করে ক্ষমা চেয়েছি যে আমার শিক্ষার্থীর উপর একটি আঘাত করবেন না, আমি সব কন্ট্রোল করব, আমার শিক্ষার্থীরা কোনো উশৃঙ্খল আচরণ করবে না। তারা আমার কথা শুনেনি। এই জন্য আমাদের আরেকটি দাবি যে পুলিশরা বেশিবাদী আমলে নির্বিচারে লাঠিচার্জ করত, মানুষকে গুম করত, খুন করত, তারই ধারাবাহিকতায় বৈষম্যহীন এই সরকারের সময় বৈষম্যহীন এই বাংলাদেশে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী পুলিশ দ্বারা নির্যাতিত হতে পারে না, তার বিচার করতে হবে। আমরা এই দাবি যুক্ত করেছি। আমাদের সেই 4টি দাবি নিয়ে আমরা গতকালকে 12টা থেকে এখানে অবস্থান করছি। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হল সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত আমাদের সাথে কোন ধরনের সিদ্ধান্তমূলক কথা বলা হয়।